হ্যালো বন্ধুরা, তবে কি সোশ্যাল মিডিয়াতে চরম ট্রোলের শিকার হওয়ার কারণে দিদি নাম্বার ওয়ান শোটি বন্ধ হতে চলেছে? কি হতে চলেছে আসুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভিডিওটিতে। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান বছরের পর বছর ধরে জি বাংলায় পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে এই রিয়েলিটি শোটি। অভিনেত্রী রচনা ব্যানার্জি সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান সব থেকে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বাংলার মহিলা মহলে। তবে এবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে জি বাংলা কর্তৃপক্ষ। আরজিকর কাণ্ডে উত্তাল পরিস্থিতি হয়ে রয়েছে বাংলা তথা দেশ জুড়ে। আর পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরাও। সবাই তো নিজের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন, চাইছেন তিলোত্তমার বিচার, দোষীদের শাস্তি। আর এই আবহে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। দিদি নাম্বার ওয়ান সঞ্চালকের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রভাব বিস্তার করে, যেখানে রীতিমতো ট্রোলও হতে হয়েছে তাকে। ভিডিওটিতে দেখা গেছে কাঁদতে কাঁদতে বিচারের দাবি তুলেছেন বাংলা দিদি নাম্বার ওয়ান। তবে এই ভিডিওটি দেখে দর্শকদের মনে হয়েছে রচনা যেন অভিনয় করছিলেন। নায়িকার চোখের জল মোটেই আসল নয়। অনেকেই তো বলেছেন তিনি নাকি চোখের গ্লিসারিন দিয়ে ভিডিও করেছেন। যদিও প্রতিক্রিয়া জানিয়েছেন রচনা ব্যানার্জি, বলেছেন গ্লিসারিন নয়, ওটা আবেগের কান্না। এরপরেও তো রচনাকে নিয়ে কটাক্ষ থামেনি। সেই সারিতে যুক্ত হয়েছেন আরেক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যিনি জয়শঙ্খ না বাজিয়ে কটাক্ষের কারণ তৈরি করেছেন। এদিকে তো রচনা ব্যানার্জি এবং ঋতুপর্ণাকে নিয়ে যখন সরব হয়েছে গোটা সোশ্যাল মিডিয়া, তখনই বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এবারে জি বাংলা কর্তৃপক্ষ। সম্প্রতি একটি নোটিশে জানানো হয়েছে এরই মধ্যে রায়গঞ্জে দিদি নাম্বার ওয়ানের যে অডিশনটা হওয়ার কথা ছিল তা ইতিপূর্বে কিন্তু বাতিল হয়ে গেছে। অনিবার্য কারণবশত পরে অডিশন হবে। আর এই ঘটনা সামনে আসতে মন খারাপ হয়েছে রায়গঞ্জ বাসিন্দা এবং রচনা অনুরাগীদের। তাছাড়া বাকিরা বলেছেন এবার হয়তো দিদি নাম্বার ওয়ান শেষমেশ অন্তিম পর্বের দিকে এগোচ্ছে। রচনা ব্যানার্জি রাজনীতির ময়দানে আসবার পর থেকে একটু একটু করে কিন্তু জনপ্রিয়তা কমেছে এই রিয়েলিটি শোটি। আর এবার রিয়েলিটি শোটি বন্ধ করবার দাবি তুলেছেন অনেকেই। এখন দেখা যাক সঠিক কি সিদ্ধান্ত নিয়েছে এবারে জি বাংলা কর্তৃপক্ষ। আপনার মতে এই শোটি বন্ধ করা উচিত না অনুচিত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে এইভাবেই জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।